নমস্কার বন্ধুরা, ফুডি ট্রাভেল মোডি তমাদত্তমণিকে তোমাদের স্বাগত। তো আজকে সানডে, অফিস পিকনিক হচ্ছে। তো পিকনিকটা হবে বনগাঁ থেকে 1 কিলোমিটার দূর। এখন বনগাঁর জন্য উদ্দেশ্যে যাচ্ছি আমি স্টেশনে। ওরা বিধাননগর থেকে উঠে গেছে। তো বিধাননগর থেকে উঠে গেছে, আমি সবাইকে দেখাবো, বাট আমি এখন তাড়াহুড়ো করে যাচ্ছি। দেখছো মাথাটাও আশ্রানোর টাইম পাইনি। তো ওখানে গিয়ে কথা হবে, টিকিটও কাটতে হবে আমার। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। বনগাঁ স্টেশনে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছি সবাই দাঁড়িয়ে রয়েছে নামার জন্য। চলো নামি, তারপরে কি করি দেখাচ্ছি তোমাদের। রানাঘাট বই লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। সবাই যাচ্ছে দেখছো। এবার আমাদের যে ইচ্ছেকুটির রিসর্টটা আছে ওখান থেকে দুটো টোটো দেবে। তো আমরা ওখান থেকেই যাবো। আমাদের টোটো কি অটো যেটা জানি না, অটোই বলছে, চলে এসছে 10 সিটারের। তো বিকালটা আসেনি, বিকালটা রানাঘাট লোকাল ধরে ওখানে বাই ট্রেনে বনগাঁ নামবে। তো কিছুজন এখানে থাকবে আর আমরা অটো করে সব মেয়েরা বেরিয়ে যাচ্ছি। তো চলো দেখি টোটো কোন গাড়ি এসছে, টোটো, অটো, স্করপিও নাকি ফেরারি, দেখতেই হবে। দেখার জন্য স্টেটি। বনগাঁ স্টেশন থেকে বেরিয়ে এখানে হচ্ছে অটো স্ট্যান্ড। তো এখানে আমি এখনও জানি না যে অটো না টোটো। তো দেখবো আগে, তারপরে তোমাদের জানাতে পারবো, দেখাতেও পারবো। এই হচ্ছে আমাদের সাওয়ারি, এই যে ট্রেকার যেটা বলা যায়, এটা হচ্ছে আমাদের সাওয়ারি। তো ওখানে যাবো ইচ্ছে করতে, সামনেই বসে যাবো আমি, কোনো অসুবিধা নেই। আর নাহলে পেছনে। সৌম্যদীপদা আমাদের ব্লগে কি একটা বক্তব্য ব্লগে বলতে চাইছে, বাট আমরা যেই টোটোগুলো নিয়েছিলাম, একটা টোটোর চাবি দিতে পারছি না, ওই টোটো ট্রান্সফার করে চাবিতে আরেকটা, বাট এখন ওই চাবি নিয়ে গন্ডগোল, আমাদের হাতে চলে যেতে। তো ওই টোটোর চাবি নিয়ে আমরা কী করবো ভাই আমরা জানি না। কারণ এটা যদি অন্য মানে হন্ডার কোনো গাড়ি হতো বা ডিজায়ার হতো, সুইফট ডিজায়ার, তাহলে একটা কথা ছিল, তাও আমরা চালাতে পারি না, ওটা চাবি নিয়ে অটো চাবি নিয়ে আমরা কী করবো। তো চাবির রহস্য করতে যাচ্ছি না, যে ভূসন্ধানে বুঝতে পারছি না। চলো দেখা যাক আমাদের সঙ্গে সকলের ভালো। হ্যাঁ, বিকালটা চলে এসছে, ও ঘুমিয়ে পড়েছিল, লাস্টে চাঁদা দিয়ে রানাঘাট দিয়ে এসছো না? ডিএসএলআরটাও নিয়ে এসছে আমাদের ফটো তোলার জন্য। বাট চলে এসছি আমাদের ইচ্ছেকুটির রিসর্ট। আমাদের আগের গাড়িটা আগে চলে এসেছিল, চলে গেছে। চলো হাত পা মুখ ধুয়ে ফ্রেশ হবো, তারপর কাজে বসবো, খাবো, দিন ঘুরতে যাবো। সুন্দর জায়গাটা। আগে তোমাকে রিসর্টটা পুরো ঘুরিয়ে দিই। দিনের বেলা একটা অ্যাম্বিয়েন্স আর রাতের বেলা একটা অ্যাম্বিয়েন্স। এগুলো হচ্ছে সমোসা কটেজ। এগুলো হচ্ছে টেন্ট।
একটা ফাউন্টেন মতো, আর কটেজ, আমরা কটেজে থাকবো। এটাও একটা ছোট কটেজ মতন। এখন আমরা আমাদের কটেজে ঢুকছি, চলুন দেখানো যাক, চলো দেখানো যাক। এই যে কটেজ, এইখানে পিছনের দিকে, চলো। বেসিন আছে, Hello guys, welcome to my YouTube channel. আমার মাথায় এক্ষুনি ভাবতে ছেলে হারিয়ে গেছে। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। এটা আম পান্নার মতন একটা টেস্ট লাগছে, ভালো। এত গরমের মধ্যে এসেছি, শীতকাল বাট গরমটাও লেগেছে। এটা খুব রিফ্রেশ লাগছে। হয়ে গেছি, এবার আমরা টিফিন করতে বসবো। যে টিফিনটা আমাদের লিখে দিয়েছিল যে লুচি, তরকারি, একটা ডিম সেদ্ধ আর একটা মিষ্টি থাকবে। তো এটা দেয় নাকি আমরা দেখবো, চলো ঠিক আছে। এখানে হচ্ছে খাওয়ার জায়গা। এখন সবাই টিফিন করতে এসেছি, সুমনদা একটু নেচে চলে গেছে। চলো এখানে বসি, আর আমাদের টিফিনটা দিচ্ছে, খেয়ে তারপরে আমরা জঙ্গল সাফারিতে যাবো। কেমন লাগছে ইচ্ছে কুটিরে এসে? এখনো খাওয়া দাওয়া তো দেয়নি মনে হচ্ছে। ব্রেকফাস্টে কি কি দেবে আরেকবার একটু বলে দাও। লুচি, তরকারি, একটা ডিম সেদ্ধ আর একটা মিষ্টি। মাত্র 30 টাকা। পকেট পরোটা। चलिए शुरू करते हैं। সকালে ব্রেকফাস্টে লুচি, তরকারি, একটা সেদ্ধ ডিম আর একটা মিষ্টি দিয়েছে। চলো, আনলিমিটেড বলেছিল তো, এখানে আপাতত 3টে দিয়েছে, আনলিমিটেড যে জটা পারে। তরকারিটা তো ভালোই লাগছে, খেতে ভালো বলছে বিকাশদা। চলো মুখে চালান করা যাক। টেস্টি আছে, যেটা বলেছে এখানে 10-এর মধ্যে 7 দেওয়াই যেতে পারে। বলেছিলাম আনলিমিটেড লুচি, তো আবার সার্ভ করছি। এটা আমার ফেভারিট জিনিস দিয়েছে, ডিম। তো চলো খেয়ে দে, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি।
আমরা এখন জঙ্গল সাফারিতে এসেছি। 100 টাকা করে টিকিট নিয়েছে, আমরা 100 টাকা করে পার পার্সন টিকিট কেটে আমরা জঙ্গল সাফারিতে যাচ্ছি। সবাই পেছনে আসছে আর সামনে কয়েকজন আছে, আমি মিডিলে আছি। তো কারণ দুজনকেই কভার করতে হবে। তো চলো, আর কেউ ফটোই তুলছে না। আমাকে বিকাশ দা ওর ডিএসএলআরের ব্যাগটা আমার কাঁধে চাপিয়ে দিয়েছে, ক্যামেরাটাও আছে, কেউ কারোর ভূক্ষেপ নেই যে একটা ফটো তুলি। তো চলো জঙ্গল সাফারির মজা নিই, আর তারপরে তো আবার নেপাল ট্যুরে তোমাদের সাথে দেখাই হচ্ছে। জঙ্গল সাফারি করে কেমন লাগছে? খুব ভালো। কিছু দেখতে পেলে তোমরা? এই সুস্মিতা, কিছু দেখতে পেলিস? ও দেখতেই পায়নি। আমাদের কপাল ভালো ছিল, আমরা হরিণ দেখতে পেলাম অভয়ারণ্যে। তো ভালোই কাটলো আজকের এই দুপুরের দিনটা। তো দেন তারপরে আমরা আবার নৌকো পার হয়ে আমাদের রিসর্টে যাব। রিসর্টে যাওয়ার পরে লাঞ্চ করব, লাঞ্চ করার পরে আবার নৌকো ভ্রমণে মানে ইচ্ছে নদী ভ্রমণে আবার পাড়ি দেবো। তো তখন আবার দেখা হবে। এখন পাখিরালয়ে এসেছি, জঙ্গল সাফারির ওখানে হরিণ দেখে এখন পাখিরালয়ে এসেছি। তো এখানে অনেক ধরনের পাখি আছে, তোমাদের দেখাচ্ছি চলে। এত গান হচ্ছে, কপিরাইট চলে আসার সম্ভাবনা আছে। বাট এটাই যে মহলটা আমি দেখালাম সেটা হচ্ছে নীল সাহেবের পুঁথি, যেটা পুজোর পুঁথি বলে প্রচলিত। এটা আমরা রাত্রিবেলা আসবো, দিনের বেলা এইরকম দেখি। তো দিনের বেলাটাও দেখাচ্ছি, রাত্রিবেলাটাও দেখাবো।
এই খান্ডার জমিন যেটাকে বলে, পুরো ভুতুরের বাড়িটার উপরে আসলাম। ভাঙা সিঁড়ি ছিল, আমাদের আগেই দেখালাম। তো আর উপরে মনে হয় যাওয়া যায় না, সব ভাঙা। দেখছো পুরো ভুতুরের বাড়ি। এটা আবার রাত্রিবেলা আসবে, ওটার অ্যাম্বিয়েন্স বলে যে রাতেও ভূত বেড়ায় এখানে। তো দেখা যাক कौन सा भूत होता है। আমরা এখন সাইট সিন করে জঙ্গল সাফারি করে এসে ফ্রেশ হয়ে তারপরে খেতে বসেছি, লাঞ্চ করবো। এখন কটা বাজে? 3:45 হয়ে গেছে। তারপরে বলেছে যে আমি বললাম একটু পরে খাবো, বললো যে আর খেতে দেবে না, লাঞ্চটা দেবে না। তো এখন খাওয়ার জন্য বসেছে সবাই। আমার মমিটা শুধু পারে তাকিয়ে রয়েছে অন্যদিকে, আর ওরা হচ্ছে ওই সাইডে। আসুক আগে, কী কী লাঞ্চের মেনু আছে এগুলো লেখা আছে। তো দেন ওই লাঞ্চের মেনুগুলো তোমাকে খাইয়েও মানে টেস্ট করে বোঝাবো যে কীরকম ইচ্ছে কুটিরের লাঞ্চ। আমাদের ইচ্ছে কুটিরে লাঞ্চ দিয়েছে কাতলা মাছ, ভাত, স্যালাড, চিপস, ডাল আর 2 রকমের তরকারি। হে বলো একটু রিভিউ দাও, ইচ্ছে কুটিরের লাঞ্চটা কিরকম? টেস্টি, ভালো। মাছ ওই পাশে খাচ্ছে দাদারা। এটা মনে হয় আলু পটলের তরকারি, আমি অবশ্য পটল খাই না। তো এটা মাছ, ঠিকই আছে। চলো এবার টেস্ট করে দেখা যাক। পটল চিংড়িটা দারুণ হয়েছে, চিংড়ি মাছ দিয়ে করেছে পটল চিংড়ি। মাছটা মাছটাও ভালো। চলো খাবারটা শেষ করি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এখন সানগ্লাস নেই, সানসেট হয়ে গেছে। মুন গ্লাস পর, মুন গ্লাস। ক্যামেরা তো চার্জই হয়নি তো। এ বাবা, বাবু এটা উঠলো। সাগর পারে আইসা আমার কোনটা দিয়ে সুইগির কাজ করবেন দিদি? ও চাঁদনি জি ये तो एकदम পুরো আমি ফার্স্টে বলছি নচবান এ গায়ে মাথা মারলো ভাই। না না, দাদা দিল জল ছিটিয়ে। বিকাশদার মন খারাপ, বিকাশদার চার্জ হয়নি। কিভাবে সম্ভব এই বিকাশ না ক্যামেরা সরা বন্ধ করো, ক্যামেরা সরা ঠিক আছে। তোমাদের তোর বিয়ে হলো না? শুভদীপ তোর ভয় লাগছে? শুভদীপের মুখটা দেখো সবাই। আমার মাথার মাথার লাগে। আরে তোমার মাথার কি হয়েছে? কি হয়েছে? এই এটা কোথায় বলো তো লাইটটা মানে রিসর্টটা রাতে এইভাবে সাজিয়েছে, পুরো লাইটিং করেছে। একটু পরেই বনফায়ার স্টার্ট হবে। সমস্যা টেন্ট, ওইখানে এমনি নর্মাল টেন্ট।
আমাকে এখানে ওসব কাজ করতে লাগবে, তো দেন কাজ না করলে তো হবে না। তো আমরা রাইডিং করেছি, বোট রাইডিং, খাওয়া দাওয়াও শেষ, কিছুক্ষণ বাদে বনফায়ার হবে। আর তার আগে ওরা বাইরে বসে উনো খেলছে আর গল্প করছে, আমি তো কাজ করে নিয়ে তারপর ওদের সঙ্গে যাই। আর আমি কাজ করি, ঠিক আছে? এটা আস্তাবল, নীলকুঠিতে আমরা এখন এসছি আস্তাবলে। আস্তাবল আগে ওই নীল বয়ে বাবার জন্য এখানে ঘোরা। চলো চলো, আস্তাবল ঘোরা থাকতো। এই বিকাশ তোমার দিকে লাইট বলছো না কত দূরে যাওয়ার কিছু নেই, ঘোড়া খুঁজতে যেতে হবে না তোমায়। আসো আসো। হ্যাঁ, এগুলো কিছুই না, সব ইয়ে ঢপ মারা কথা। হ্যাঁ, ঘুরে এলাম তোদের সাথে গিয়ে অন্য টিমের সাথে। একই কথা বলছি। হ্যাঁ একই। 4 টাকা হ্যাঁ রিসোর্ট আছে, 4টা রিসোর্টে হ্যাঁ, একজনকে ভিডিও করে বাকি সবাই লাইট অফ করে। আমি লাইটটা দেখাচ্ছি, বাদ বাকি সবাই লাইট বন্ধ করে দাও। একজন জ্বালিয়ে রাখ, তোমাদের নিবা লাইট নিবা। বাবাকে বলেছে জ্বালাতে। দাদা এই চুপ করো। দাদা লাইটটা অফ করে দিন। দাদা লাইটটা অফ করে দিন, এইটা জ্বালিয়ে রেখেছি, এখানে বলেছিলেন। মেইন যে উপরে যে যাওয়ার যে রাস্তাটা, এইটা হচ্ছে মেইন রাস্তা। এইখানে ফিল্টার ভেঙে আছে, এইখানে একটা দরজা ছিল, ওই দিকটা যাওয়া যেত। প্লাস এইখান থেকে অপোজিটে আপনার যেটা দেখলাম ওইদিকে যে আকর্ষণ। এবার ওটা কি রিপেয়ারিং করেছে নাকি? উপরটা আপনার 2000 সালের পরে এরাই এসেছিল, এদের মানে আস পরিবারে। এইবার উনি এসে বলেছিলেন যে করবেন, যে কাজগুলো মানে ভেঙে চলে গেছিলো ওইগুলো আবার ঠিকঠাক করে রাখার চেষ্টা করেছিল, কিন্তু পরে আর আসেনি। শুধু উপরটাই ঢালাই হয়েছে। আজ মানে যে এটা লক্ষণচন্দ্র আস, মঙ্গলচন্দ্র আস, মঙ্গলচন্দ্রের ছেলে লক্ষণচন্দ্র, লাস্ট সাবিত্রী আস। এখন ওনাদের আস পরিবারে কেউ নেই, একজন আছেন, ঠিক আছে, রিনা চৌধুরী বলে এক মহিলার আন্ডারে এখন আছে। 65 বিঘে এরিয়া এখনও নীলকুঠির আন্ডারে আছে, 65 বিঘে। এই জন্য এই জায়গাটার নাম মঙ্গলগঞ্জ। না না, এটা মালিকানা সম্পত্তি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি মালিকানা, গভর্নমেন্ট প্রপার্টি না। হ্যাঁ কি আছে? ও আচ্ছা, গ্রুপ আছে, আমি শুনলাম ভূত আছে। আমি যে কি ব্যাপার। হ্যাঁ, আর এই যে লোক দাঁড়িয়ে, নাহলে তো ওঠা যাবে না। বন্ধ করে দেবো এখন। বিকাশ খাবে না? এই শুধু তো বিকাশ বলেছে না। বলে দিল আমাকে পরে ফোন করেছি, তোমাকে দাদা আমি আসতে আসতে তখন বলে চিকেন আর ভাত আর আলু পোস্ত খাও। ডালটা বলে না। ও ডাল আর আলু পোস্ত, ওটা বাড়িতেও খাই, চিকেনটাও বাড়িতে খাই, অবশ্য অফিসেও খাই। ঠিকঠাক। তো পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা তো আর ভূত দেখতে পারলাম না নীলকুঠিতে, রেডি হয়ে এখন বাড়ি ফিরছি। তো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে।